দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফিররা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফিররা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, স্টেজে উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রানীপুরবাসী, হিরণপুর পাকুড় ঝাড়খণ্ডবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, कुरानुल करीम 33 नंबर सूरा सूरा अहजाब থেকে 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল করিম 30 পারা, প্রথম সূরা সূরা নাবা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে একটি সাবজেক্টকে কেন্দ্র করে কিছু বলবো ইনশাআল্লাহুল আজিজ। রানীপুরের মা এবং বোন ও বোনান্নীরা, আমি কি বিষয়ে বক্তব্য রাখবো সেটা আগেই বলা হয়েছে। আমি আজকে আমার মায়েদেরকে ওয়াজ শোনাবো, কিন্তু মায়েদের কথা বলতে গেলে পুরুষদেরই শুনতে হবে আগে। কেন? মা এবং বোনেরা আমরা পুরুষদের অধীনস্থে বাস করে, মেয়েরা পুরুষদের অধীনে বাস করে। তাই আপনার বেটির ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে, আপনার মায়ের ব্যাপারে আমি বলবো, মায়েরা তো শুনবে, আপনাদেরকেই পুরুষদের বেশি জানা দরকার। তাহলে আপনার স্ত্রীকে, বেটিকে, মাকে আপনি বুঝাতে পারবেন, আপনার সহজ হবে। আমি জানি আমার এই প্রিয় গ্রাম রানীপুরের মা বোনেরা আমাকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন, মহব্বত করেন। আমি আপনাদেরকে তাই একটা একটা করে পয়েন্ট টু পয়েন্ট মেয়েদের ব্যাপারে বলবো এবং মসজিদের উন্নতি তারাক্কির জন্য কিছু কথা বলে একটু হাতও আগাবো, আপনারাও আগাবেন ইনশাআল্লাহ। আজ ইসলামে নামাজ পড়তে গেলে কোনো অসুবিধা নাই, ইসলাম মানতে গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু এক সময় ছিল সাহাবীরা ভালোভাবে নামাজ পড়তে পারত না, মসজিদে যেতে পারত না, কাফেরদের অত্যাচারে। এই ইসলামকে এত সহজ করার ব্যাপারে যতটা পুরুষের অবদান রয়েছে, ঠিক পাশাপাশি ততটাই মেয়েদেরও, মায়েদেরও অবদান রয়েছে। ইসলামের জন্য নারীদেরও অনেক অবদান, অনেক ত্যাগ আছে, যেগুলো আমরা একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আমার নবী যখন নবুয়তি পেলেন, ওহী নাজিল হলো, নবীজি যখন গোপনে গোপনে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করলেন, ঈমান আনলেন, দাওয়াত গ্রহণ করলেন, সেটা অন্য কেউ নয়, সেটাও ছিলেন একজন মা, তিনিও ছিলেন একজন মহিলা, তিনিও ছিলেন একজন মেয়ে, তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম ঈমান আনলেন, ইসলাম কবুল করলেন, নবীর সাথী হলেন একজন মহিলা, একজন মা। তাহলে বলুন, মায়েদের অবদান ইসলামে কম নয়, অনেক বেশি। শুধু তাই নয়, ইসলামের জন্য, ঈমানের জন্য
সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, ইতিহাস বলছেন তিনিও ছিলেন একজন মা, তিনিও ছিলেন একজন মহিলা। আপনাদেরকে এটাই জানতে হবে যে ইসলামের জন্য মেয়েদের কি অবদান, মায়েদের কি করণীয় ছিল, তারা কি করে গেছেন, এইটুকু আপনাকে জানতে হবে। ওই মক্কাতে দুইজন ব্যক্তি একসঙ্গে ঈমান এনেছিলেন, গোপনে ঈমান আনলেন। একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী, একজন চাকর, একজন চাকরানী মক্কার জমিনে ঈমান আনলো, ইসলাম কবুল করলো, কালিমা পড়লো। ওই মেয়েটার নাম ছিলেন হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঈমান আনলেন, ইসলাম কবুল করলেন, নবীকে নবী বলে মানলেন। কিন্তু সুমাইয়া মহিলা, মেয়ে মানুষ, গরিব মানুষ, চাকরানী ছিল, পরের বাড়িতে কাজ করত। আবু জেহেল যখন জানলো যে সুমাইয়ার মতন চাকরানী একটা দাস, এরা দাসী, সেই মানলো, আবু জেহেল বলল আর থামা যাবে না, আর সহ্য করা যাবে না। আজকে রানীপুরের জলসা, ব্যানার বানানো হয়েছে, লিফলেট সাজানো হয়েছে, মাইকিং করেছে, প্রচার করেছে, এরপরও এলাকার সমস্ত মানুষ আসে নাই। আবু জেহেল তখন বলল, হে এলাকার মানুষেরা, অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় জমা হবে, কেউ যেন বাদ না যায়। মায়েরা আমার, আবু জেহেলের কথা শুনে সমগ্র এলাকার মানুষ একটি ময়দানে, একটি জায়গায় জমা হয়ে গেল। শত শত মানুষ, নারী এবং পুরুষেরা একটি ময়দানে জমা হয়ে গেল। আবু জাহালের আদেশে একত্রিত হলো, জমা হলো। এবার আবু জাহাল ওই সুমাইয়াকে, হযরত সুমাইয়া, তিনি ছিলেন মহিলা, তিনি ঈমান এনেছিলেন। বেঈমান আবু জাহাল তাকেও ডেকে পাঠালো। শত শত মানুষের ভিড়ে সুমাইয়াও এসে জমা হলো। এবার আবু জাহাল সুমাইয়াকে বলল, সুমাইয়া, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, এ সুমাইয়া তুমি বলো, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? বিবি সুমাইয়া মহিলা, এরে আমার বাপ, নবীর যুগের মেয়েরা কতটা ঈমান এনেছিলেন আল্লাহর উপরে, নবীর উপরে। হযরত সুমাইয়া বললেন, রে আবু জাহাল, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলে আমি ঈমান ছাড়ব না। হাজার হাজার মানুষ, ওর ভিতরে সুমাইয়াকে আবু জেহেল আবার বলল, রে আবু জাহাল, তিনি আবার সুমাইয়াকে বলছে, সুমাইয়া, আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? সুমাইয়া, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, শত শত মানুষের ভিতরে তোমাকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব। সুমাইয়া, তুই বল, ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? নবীর যুগের মেয়ে ছিল মা, সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়ার কথা বলল।
এরপর সুমাইয়া বলল, রে বেঈমান আবু জাহাল, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলে আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না। বেঈমান আবু জাহাল হযরত সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলছে, একটা একটা করে কাপড় খুলতে 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 মা হযরত সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলে দিল, গোটা শরীরের কাপড় খুলে দিয়ে উলঙ্গ করে দিল, লাঙ্গা করে দিল, বিবস্ত্র করে দিল, নাঙ্গা করে দিল। এরপরে আবু জাহাল হযরত সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারে না, ওই সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে হায় বেঈমান আবু জাহাল তলোয়ার ঢুকিয়ে দিয়ে হাজার হাজার মানুষের সামনে হযরতে বিবি সুমাইয়াকে শহীদ করে দিল। এই আমার মা, ও রানীপুরের বিটিরা, খালারা, মায়েরা, তোমাদের মতন মহিলা ছিলেন সুমাইয়া, আল্লাহর উপরে ঈমান এনেছিল, জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না। ওরে আমার বাপ, ইসলাম প্রথম কবুল করলেন খাদিজা, ইসলামের জন্য জীবন দিল হযরত সুমাইয়া। আপনাদের মতনই মা, আপনাদের মতনই মহিলা, আপনাদের কেউ আল্লাহর জান্নাতে যেতে গেলে মা এরকম ঈমান আনতে হবে। ঈমান আনার মানে কি? ঈমান আনার মানে হলো, হে আমার মা, আল্লাহর বিধানগুলোকে মেনে চলা। ঈমানদার দাবি করার মানে হলো আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া। তাহলে আপনি হবেন ঈমানদার, তাহলে আপনি হবেন মুমিনা, আপনি হবেন মুমিনা জান্নাতি মহিলা। এবার আল্লাহর আদেশ কি মা? আল্লাহ তোমাদেরকে আদেশ করেছে কি হে আমার মা? ও আমার ভাইয়েরা, তোমরাও শোনো, তোমার স্ত্রীকে আল্লাহ কি আদেশ করলেন, তোমার বিবিকে কি আদেশ করেছেন, তোমার বেটিকে আল্লাহ কি আদেশ করেছেন, একটু কান খাড়া করে শুনবেন আমার মা। দেখেন আল্লাহ কোরআন বলেন, সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ আদেশ করলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে নবী, আল্লাহ বলেন, কুল্লি আজওয়াজিকা, তুমি তোমার বিবিদেরকে বলে দাও, নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, ও বানাতিকা, তুমি তোমার বেটিদেরকে বলে দাও, তুমি তোমার মেয়েদের বলে দাও, ও নিসাইল মুমিনিন, তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে বলে দাও। আল্লাহ তার নবীকে বললেন, বলে দাও, সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে তুমি বলে দাও, ওই মেয়েরা তাদের চাদর দিয়ে, তাদের ওড়না দিয়ে, তাদের কাপড় চোপড় দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে না, তারা যেন তাদের চাদর দিয়ে, ওড়না দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়। যদি তারা শরীরকে ঢেকে না নেয়, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য বুখারী মুসলিমের ভিতরে নবী বললেন, হে পৃথিবীর লোক, নবী বলেছেন, দুই শ্রেণী মানুষ
আল্লাহর জাহান্নামে যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না। ওই দুই শ্রেণী কারা? দ্বিতীয় নম্বর নবী বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যারা কাপড় পিনবে এরপর উলঙ্গ, যারা পোশাক পিনবে এরপর উলঙ্গ, এই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। হে আমার মা, পোশাক পরার পরে উলঙ্গকে, কাপড় পরার পর উলঙ্গ কাকে বলা হয়? যে মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও মাথার চুল দেখতে পাওয়া যায়, এরপরও যার পেট দেখতে পায়, এরপরও যার পিঠ দেখতে পাওয়া যায়, কাপড় পরার পরও পিঠ বের হয়, পেট বের হয়, চুল বের হয়, এই মেয়েটা উলঙ্গ মহিলা। এই মেয়েটা কাপড় পরার পরও উলঙ্গ, এই নারীটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ বলেন, হে নবী তুমি বলে দাও তারা যেন তাদের শরীরকে ঢেকে নাও, তারা যেন তাদের আবরুকে ঢেকে নাও, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বোরকা পরে চলো বাবু, বোরকা পরে চলো বাবু, সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমাম ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমাম ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। তাহলে আল্লাহর এক নাম্বার আদেশ, মেয়েরা তাদের শরীরকে ঢেকে রাখবে। বাবা ভাই যারা আছেন, আমার বাঙালি যদি বুঝতে পারেন বলেন, তাহলে এক নাম্বার মেয়েদের শরীরকে ঢাকতে হবে। বলুন কি ঢাকতে হবে? শরীরটাকে ঢেকে রাখতে হবে। কেন? মেয়েদের শরীরের মূল্য অনেক বেশি। বেশি না বাবা? বেশি। কিন্তু অনেক মা, অনেক বোন তাদের শরীরকে বের করে চলে, শরীরকে দেখিয়ে চলে। একবারও কি লজ্জা লাগে না? এই যে বড় ভাইরা আছেন আর আছে, আমাদের সর্দার সাহেব আছেন, 1 টাকা দামি চকলেট কিনবেন। চকলেট, চকলেট বুঝেন তো আপনারা? চকলেট বুঝেন তো? 1 টাকা দামি চকলেট কিনবেন, দেখেন ওটাকেও প্যাকেটের ভিতরে ভরা থাকে। 1 টাকা দাম, তাও প্যাকেটের ভিতরে থাকে। আর মেয়েদের দাম কত বেশি, এরপরও মেয়েরা উলঙ্গ থাকে। যে ভাই, তাহলে তুমি কি চকলেটের চাইতে মূল্য কম? নাউজুবিল্লাহ। একটা চকলেট যদি আপনি প্যাকেটের বাইরে খুলে রেখে দেন, পিঁপড়া বসবে, পিঁপড়া, পিঁপড়া, মাছি বসবে, বসবে কি বসবে না? ঠিক মেয়েরা যদি তারা বোরখার বাইরে থাকে, বেপরদায় থাকে, পাড়ার গ্রামের এলাকার বদমাশ ছেলেগুলো, ইফতিজিং করবে, লুচ্চা ছেলেগুলো মেয়েদের পেছন পেছন ঘুরবে। ভাই আমি ঠিক বললাম তো? একটু হ্যাঁ বলে। এই জন্য মা বোন, তুমি তোমার শরীরকে ঢেকে রাখো। আজকে আমার বড় দাদার বাড়িতে আমি আরাম করলাম, আকুমুদ্দিন সাহেবের বাড়িতে। এগুলো বলতে হয় না, তাও বলছি। আমাকে নাস্তা দিয়েছে কলা। কলা, কলা বলেন তো আপনারা? কি বলেন, কলা না কেলা? কেলা,
কেলা বলা যাবে না ভাই, কেলা বলা যাবে না, কলা। কেলা একটা খারাপ কথা। তো আমাকে কলা খেতে দিয়েছে, চোকা ছিলাইনি, গোটা কলাটাই দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কেন? আমাকে চোকা সুদ্ধা খেতে দিয়েছে। আচ্ছা বলেন, আমি কি চোকা খাবো? চোকা তো খাবো না, তারপরও দিয়েছে কেন? এটাই সম্মান। কেন বলেন তো? এই হিরণপুর রানীপুরে একটা দোকানি কলা বিক্রি করে 5 টাকা করে দাম। আপনারা একটু মুখ খুলে বলেন কয় টাকা দাম বলেন। এখন দোকানি দেখছে যে কলা কিনে চোকা চিলিয়ে ফেলে দিয়ে তারপরে খায় না। আপনারা চোকাও খান? কেউ তো খাবে না। দোকানি ভাবছে যে শালা সবাই তো চোকা ছিলে ফেলে খাই রে ভাই, চোকা যদি আমি নিজেই খুলে খুলে বিক্রি করি তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। আচ্ছা বলেন, কলা যদি চোকা ছিলিয়ে কেউ বিক্রি করে ভাই, কেউ কিনবে? একটু বলেন, কেউ খাবে? ও খ্যাপা দোকানি সকালে এতটি কলা, পাকা কলা ছিলেছে, ছিলে এক জায়গাতে রেখে দিয়েছে। এই রানীপুরে একটা লোক গিয়ে যে বলছে, ও ভাই দুইটা কলা দাও ভাই, 10 টাকা দাও। 10 টাকা দিয়ে স্যার কলার বান্ডিলটা বার করেছে, চোকা ছিলে রেখে দিয়েছে, ভিতরে মাছি বিন বিন বিন। কি দিছে? মাছিতে বিন 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 করছে। আচ্ছা আপনারা একটু জোরে বলেন ভাই, এই কলা কেউ কিনবে জি? কেউ কিনবে জি? কেউ কিনবে না। সারাদিনে একটা কলা বিক্রি করতে পারে না। সন্ধ্যাবেলা দোকানে একটা ফকিরকে ডাকছে, ওই 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 শোন। ফকিরকে 20 টাকা দিয়ে বলছে, ভাই এই কলাটা একটু ড্রেনে ফেলে দে তো ভাই, ডাস্টবিনে ফেল। কি বুঝলেন? কলা যদি চোকার ভিতরে থাকে লোকে 5 টাকা দিয়ে কিনবে, আর কলা যদি চোকার বাইরে চলে আসে লোক তো কিনবেই না, যার কলা ওকে টাকা দিয়ে ফেলতে হবে। একটু হ্যাঁ কিনা বলেন ভাই। মেয়েরা হলো কলার মতো। মেয়েরা কার মতো? কলার মতন। যদি চোখার ভিতরে থাকে মানে বুরখার ভিতরে থাকে, দুনিয়ার ছেলেরা ওই মেয়েটাকে মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর যদি চোখার বাইরে চলে যায়, বুরখার বাইরে যদি মেয়েরা চলে যায়, দুনিয়ার কেউ মোহর দিয়ে বিয়ে করবে না। বেটির বাপকে যৌতুক দিয়ে ডিমেন দিয়ে বিয়ে দিতে হবে। চোখার বাইরে যদি কলা চলে যায়, কলার মালিককে টাকা দিয়ে ফেলতে হয়। আর চোখার ভিতরে কলা থাকলে লোক টাকা দিয়ে কিনে। মেয়েরা যদি পর্দায় চলে, ছেলেরা নগদ মোহর দিয়ে বিয়ে করবে। আর বেটি যদি বেপরদা হয়, বেহায়া নগ্ন হয়, এই মেয়েটাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। বেটির বাপকে ডিমেন দিয়ে বিয়ে দিতে হবে। এজন্য আল্লাহ আদেশ করলেন, ও নবী তুমি বলে দাও, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তামাম দুনিয়ার বেটিদেরকে মুমিনা মেয়েকে বলে দাও, ওরা ওড়না দিয়ে, চাদর দিয়ে, কাপড় দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মেয়েদের 2 নম্বর আদেশ। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারেন না? দেখেন, 1 নম্বর কাপড় সুপর দিয়ে শরীরকে ঢাকো। আর 2 নম্বর শুধু ওইটা দিয়ে ঢাকা না, মেয়েরা বাড়ির ভিতরে থাকো। মেয়েরা কোথায় থাকবে? বাড়ির ভিতরে। একবার বলেন কিসে থাকবে? আপনারা কথা বলেন না। আমাদের খালি বক্তব্যগুলো দেখেন, বাঙালের আর বাংলাদেশে অর্ধেক বক্তা বলে, অর্ধেক শ্রোতা বলে। তা আপনারা একটু বলেন, মেয়েরা বাড়ির ভিতরে থাকবে। কোথায় থাকবে? ভিতরে থাকবে। 2 নম্বর আদেশ। বলে কেন 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 কেন? আমার বাংলা বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন। ওইখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, দেখেন
গাড়ির চাকাতে দুটো জিনিস আছে। সদস্য বলেন কটা জিনিস আছে? দুটো। একটা হলো টিউ আর একটা টায়ার। আচ্ছা বলেন তো টিউটা নরম না শক্ত? আর টায়ারটা শক্ত। আচ্ছা টিউ কোথায় থাকে, ভিতরে না বাইরে? ভিতরে। টায়ারটা, টায়ারের কাজ ইটে পাথরে বাম্পারে খালে গর্তে মোকাবেলা করা, আর টায়ারের কাজ ওই টিউকে হাওয়া দেওয়া, শক্তি দেওয়া। এবার বলেন মেয়েরা কি নরম না শক্ত? নরম। ওরা টিউয়ের জাত, ওরা ভিতরে থাকবে। আর ছেলেরা হলো টায়ার, শক্ত। ইনকাম করবে, লেবারি করবে, মুনিশ কাটবে, কন্ট্রাক্টর করবে, মিস্ত্রি হবে, ধান কাটবে। তাহলে ছেলেরা হলো টায়ার, দুনিয়া জুড়ে ওরা কামাই করবে। আর নারীরা নরম, ওরা বাড়ির ভিতরে থাকবে। তাহলে মেয়েরা বলো কোথা থাকবে, ভিতরে না বাইরে? এখন কোন মিস্ত্রি যদি বলে ওই টিউ, সারা জীবন তুই খালি ভিতরে থাকবি নাকি বা, তুই একবার বাইরে আয় আমি একবার ঢুকি। এখন কোন মিস্ত্রি যদি টিউকে বাইরে টায়ারকে ভিতরে ঠেলে ভরে দেয়, তা ফসফস করে হাওয়া করে, গাড়ি চলবে ভাই? জোরে বলে গাড়ি চলবে? জি। যেই গাড়িতে চাপবেন ফুস করে হাওয়া বার হবে। আল্লাহ কোরআনে মেয়েদেরকে টিউয়ের জাত বলেছে। হে নারীরা, হে আমার রানীপুরের পেটেরা, খালারা, মায়েরা, তোমরা নরম, তোমরা বাড়িতে থাকো, পুরুষদের শক্তি দাও, সাহস দাও, বল দাও, তোমরা বাড়িতে থাকবে বলে প্রমাণ কোরআন সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহর কোরআন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রানীপুরের মা, আল্লাহর কোরআন বললেন নারী তুমি বাড়িতে থাকো, বুয়ুতিকুন্না ঘরে থাকো, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বনলতার যুগের মেয়েদের মতো, বর্বরতার যুগের মেয়েদের মতো তোমরা বাড়ির বাইরে যাবে না। বুয়ুতিকুন্না ঘরে থাকো, আড়ালে থাকো, তোমাদেরকে সেফ রাখো বাড়ির ভিতরে, প্রয়োজন ছাড়া নারী তুমি বাড়ির বাইরে যাবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। অতএব নারী রে, তোমরা বাড়ির ভিতরে থাকো, তোমরা ঘরে থাকো, তোমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে তোমরা বের হবে না। তাহলে মেয়েদের দুটি হুকুম বললাম, এক জামা কাপড় দিয়ে ঘিরে রাখো, দুই বাড়ির ভিতরে থাকো, প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন তখন বাইরে যাবে, তাছাড়া বাড়ির বাইরে যাবে না। আর বাড়ির বাইরে যাবে তো একা যাবে না, তুমি তোমার পুরুষকে সঙ্গে করে নিয়ে চলো। এখনকার মেয়েরা কাঁধে ব্যাগ নিয়ে নিল, চল ঈদের মার্কেট করতে ধুলিয়ানার পাকা, কারো প্রয়োজন নেই। আল্লাহ বলছে না, বুয়ুতিকুন্না বাড়িতে থাকতে হবে, তোমরা নরম ঘরের ভিতর থাকো। চলেন আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের 3 নাম্বার পয়েন্ট, খুব বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না। মেয়েদের আসল হুকুম হলো পর্দা। আল্লাহর কোরআন বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না।
আমার এই আয়াত যদি শুনেন আমার মায়েরা, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে ইনশাআল্লাহ। সূরা নূর 24 নম্বর সূরা, আল্লাহ বলছেন, হে পৃথিবীর নারীরা, অকুল্লিল মুমিনাত, হে মুমিনা নারীরা, ইয়াগযুযনা, তোমরা তোমাদের মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। এতদিন বক্তব্য শুনলেন, জালসা শুনলেন যে মেয়ে মানুষ দেখলে পুরুষেরা নজর নিচু করবে, আর আল্লাহর কোরআন বলছে না, পুরুষেরা তো নজর নিচু করবেই, মেয়েদেরকে নজর নিচু করতে হবে। কেন গো, কেন? আপনাকে বলছি, দেখেন দেখেন দেখেন, পৃথিবীতে জিনা, ব্যভিচার, পাপ, অবৈধ সম্পর্ক যা হয়, আচ্ছা বলুন, মেয়েরা যদি রাজি না থাকে সম্ভব হবে? এরা বলে না যে সম্ভব হবে না। পাপ জিনা হয়েছে কেন? মেয়েটা রাজি ছিল বলেই, ঠিক না? নাই জুড়ে বলে। আমি এই গ্রামের কথা বলছি না, এই যে সর্দার সাহেব বসে আছে, রাগ করবে আবার। অনেক গ্রামে দেখেন দেখেন ছেলে মেয়েরা ধরা পড়ছে, ছেলে মেয়ে ধরা পড়ছে, তখন সর্দার, মোড়ল, গ্রামের ভালো মানুষেরা বিচার করছে। তো মোড়ল তখন বিচার করতে করতে বলছে, এই শালাকে 5 লাখ টাকা জরিমানা কর। বলে কেন? বলে মেয়েটার সর্বনাশ করেছে। আচ্ছা আপনারা বলেন তো, যারা বাংলা বুঝেন, এই যে জেনাতে ধরা পড়ে গেছে, আচ্ছা ছেলেটার একলাই দোষ না মেয়েটার দোষ ছিল? মেয়েটারও সমান দোষ। মেয়েটা যদি রাজি না হতো তাহলে পার্কে ধরা পড়েছে, ও সাইজা গুইজা গেছে পার্কে, তার মানে যতটা ছেলের দোষ ততটাই। কিন্তু বিচারে কি করছে? বলছে ছেলেটাকে 5 লাখ জরিমানা কর। কেন? মেয়েটার দোষ ছিল না গো। আযানিয়াতু আযানি, জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে মেয়েদেরকে আগে আল্লাহ দোষ দিয়েছেন। কেন? নারী যদি রাজি না হয়, পৃথিবীর কোন পুরুষ ওই মেয়েটার কাছে যেতে পারবে না। এজন্য এক নম্বর আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরে আমার মা, ওরে আমার বোন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, পেশাবের রাস্তাটা হেফাজত করো, শরণগাহের হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো। কেন? 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 কোন মহিলা, কোন বোন, কোন মা তার ইজ্জত যদি নষ্ট করে দেয়, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। উদাহরণ দিচ্ছি, এদিকে দেখেন ভাই, আমি আসছি কোথা থেকে? কলকাতা থেকে আসছি। আমার সঙ্গে আছে কাবার ইমাম, কাবার ইমাম, বুঝার জন্য বলছি। তো যখনই উমরপুর ঢুকলাম, সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি ভাবলাম এত বড় আলিম, কাবার ইমাম, সারা রাত কষ্ট করবে গাড়িতে। তখন আমি ভাবলাম এই রানীপুরে কাবার ইমামকে রাতটা থাকতে দিব, তো সকালে আসাম যাব। এটা আপনারা বুঝেন, কথাটা ভালো করে বুঝেন। আমি সর্দারকে ফোন করলাম, সর্দার সাহেব, কাবা শরীফের ইমাম আমার সাথে আছে, ভাবছি রাতটা আপনার গ্রামে থাকবো, তো সকালে যাব। আচ্ছা আপনারা বলেন তো, এই কথাটা শুনে এই গ্রামের লোক খুশি হবে না দুঃখ পাবে? ওরে সুবহানাল্লাহ, খুশি হবে মানে রক্ত বিক্রি করতে হলে করবে, তাও সেবা যত্ন করবে, করবে না ভাই? করবে। আমার এই কথাটাই খালি বুঝেন বাস। এবার এই গ্রামে একটা রুমকে এসি টেসি ফিট করে একদম সাজিয়ে টিপটপ, সর্দার সাহেব, ইমাম সাহেব, ওরা হিরণপুর গেছে মুলবিদকে আগিয়ে আনবার লিগে।
তখন যেইছে তখন ওর স্ত্রীকে বলছে দেখো এই ঘরটার হিফাজত করিও, এখানে কাবার ইমাম থাকবে। মুলবিকে আনতে গেছে, ওই হিরণপুর থেকে এনে দেখছে যে ওর স্ত্রী ঘরটার কি হিফাজত করবে, ওই ঘরটাতে 4টা ছাগল আর 3টা মুরগি বাইনা রেখে দিয়েছে। সদা স্যার ওই ঘরে আর থাকা যাবে? ওই ঘরটা চলবে? সঙ্গে সঙ্গে চেঞ্জ। আল্লাহ কোরআন বলেন, আল্লাহ মেয়েদের সতীত্ব, মেয়েদের ইজ্জতকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আল্লাহ বললেন, এ আমার বান্দী, এই পেটে মাওলানা আসবে, এই পেটে হাফেজ আসবে, এই পেটে বড় ভালো মানুষ আসবে রে, হেফাজত করিও, হেফাজত করিও। তোমার পেটে দামি দামি মাওলানা, মাস্টার, ডাক্তার, হাজি, কাজী আসবে। এখন কোন মেয়ে তার ইজ্জতকে যদি লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, তার সতীত্বকে যদি কোনো বদমাশকে দিয়ে নষ্ট করে দেয়, আচ্ছা আপনারা বলেন এই পেটে আর ভালো ছেলে আসবে? চেঞ্জ। জি আল্লাহ বলেন ওই মেয়েটা আর ভালো সন্তানের মা হতে পারবে না। এর জন্য আল্লাহ বলেন ওই হাফাজনা ফুরুজাহুন্না, তোমরা মেয়েরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, সতীত্বের গ্যারান্টি দাও। কোন পুরুষ যেন, পর পুরুষ যেন তোমাকে টাচ করে দেখতেও না পারে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, কোরআনে 2বার জিনাতের কথা বলেছে। আমি লম্বা আলোচনা নয়, শেষে 5 মিনিট খালি পর্দা কার সাথে করতে হবে না, কার সাথে পর্দা করতে হবে না শুনিলেন, লিখেলেন কার কার সঙ্গে পর্দা নয়, লিখেলেন, রেকর্ডিং করেলেন। আমি কোরআন থেকে বলছি, 1 নাম্বার স্বামীর সঙ্গে স্ত্রীর কোন পর্দা না। ভাই স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? গোটা বডিতে কোনো পর্দা নেই। গোটা কাপড় খুলে দিয়ে যদি উলঙ্গ হয়ে থাকে কোনো গুনাহ। এরপরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন না। স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলো হলো স্বামীর বাপ, শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। তবে শোনো, শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, ও বৌমা তুমি একলাই খেদমত করিও না। তোমার শাশুড়িকে নিয়ে তোমার শ্বশুরের খেদমত করো, তোমার স্বামীকে নিয়ে তার বাপের খেদমত করো। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, পেশাব পায়খানা লুঙ্গিতে হয়ে যায়, ও বৌমা তুমি শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, গোসল করিয়ে দাও, তেল মাখিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, খিলিয়ে দাও, কোনো গুনাহ হবে না। এরপরে শুনে নাও, নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই, বাপ বেটিতে কোনো পর্দা নাই। এরপরে আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। ভাই বলতে নিজের বাপের মায়ের একই গর্বের একই ঔরসের হতে হবে। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের সঙ্গে পর্দা ফরজ, এদের সঙ্গে পর্দা করতেই হবে। একমাত্র নিজের ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে বলে নিজের বেটার সঙ্গে মা বেটা কোনো পর্দা নাই। এরপরে বলেন স্বামীর বেটার সঙ্গে তোমাদের কোনো পর্দা নাই। এই জি নিজের বেটা, স্বামীর বেটা পার্থক্য আছে? বলেন নিজের বেটা, স্বামীর বেটা পার্থক্য আছে? জি আছে, আছে। নিজের বেটা মানে যেটা পেটে হয়েছে ওটা তোমার বেটা। স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি আর একটা স্ত্রী থাকে, সদা সাহেব হতে তো পারে, ওই পক্ষের ছেলে মেয়ে যেগুলো আছে ওগুলো তোমার বেটা। কোলে লাও, চুমা দাও, খাইয়ে দাও, গোসল করিয়ে দাও, কোনো গুনাহ হবে না। এরপরে
মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, কিনা গোলামের সঙ্গে পর্দা নাই, ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই। বাচ্চা ছেলে নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। হিজড়েদের সঙ্গে পর্দা নাই, তবে এখনকার হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন? এখন যারা হিজড়ারা হিজড়া লয়, বেটা ছেলে হিজড়ে হয়ে গেছে। ঠিক বলছি না? জোরে বলে। এরা নাচছে গাইছে অ্যাক্টিং করছে, তাই এদের সঙ্গে পর্দা করতেই হবে। এরপরে শুনে নাও, দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু মানে বাপের বাপ, দাদু বুঝেন তো? দাদু মানে বাপের বাপের সঙ্গে পর্দা নাই, নানার সঙ্গে পর্দা নাই, মায়ের বাপের সঙ্গে কোনো পর্দা নাই, ভাতিজার সঙ্গে পর্দা নাই, নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। অতএব নারীকে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের জান্নাতের ব্যবস্থা রেখেছে। এবার আমার মসজিদের দিকে যাব। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারান নিসা, হে মেয়ে সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো, সাদকা করো। কেন দান করবে? ফাইন্নী উরিদুকুন্না আকতার আহলিন নার, তোমরা মেয়েরা বেশি বেশি জাহান্নামে রয়েছে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা দান করো, সাদকা করো। হে আমার পুরুষেরা, আল্লাহর নবী বলেন, ইত্তাকুন্নারা, জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো। একটা খেজুরের আটি দিয়ে হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে দান করতে হবে, সাদকা করতে হবে, আল্লাহর ঘর বানাতে হবে, নবীর ঘর মাদ্রাসা বানাতে হবে, এতিমদের দেখতে হবে, বিশেষ করে মসজিদ বানাতে হবে। আল্লাহর নবী বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কিন তামর, একটা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। আজকের এই রানীপুরের মসজিদ, এই মসজিদের জন্য, এই মসজিদটা বানাবার জন্য আপনাদের দানের হাত বাড়াতে হবে, দানের হাত প্রশস্ত করতে হবে। আল্লাহর ঘর মসজিদের জন্য কোরআন, কারণ নবী বললেন, এই দুনিয়াতে আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। ওই মসজিদটা যদি আমরা বানাই, ওই মসজিদের জন্য যদি দান করেন, সাদকা করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। নবী বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবে। তাই আজকের বৈঠকে এক নাম্বার, প্রথম নাম্বার, কোন ভাই আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন, এক নাম্বার এই মসজিদের জন্য 50,000 টাকা দিবেন। এই রকম একজন মানুষ, কেউ বলবেন যে 1 লক্ষ টাকা দিব মসজিদের জন্য, এই রকম মানুষ, কেউ বলবেন 20,000 টাকা দিব, এই রকম মানুষ, কেউ বলবেন 10,000 টাকা দিব। এই রকম আল্লাহর কোন বান্দা, আমি এক নাম্বার তার জন্য দোয়া শুরু করব। একজন প্রথম দাতা, যিনি বলবেন এই মসজিদ বানাবার জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জান্নাতের জন্য আমি 50,000 টাকা দিব, 20,000 দিব, 1 লাখ টাকা দিব। এই রকম একজন কোন দানবীর, আমার কোন ভাই, আমার কোন দাদা, আমার কোন মা, আমার কোন বোন, এক নাম্বার একটা দাতা উঠে আসেন, আমি তার জন্য প্রথম দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বেনামিতে একজন দিয়েছেন 1 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, বেনামিতে তিনি নাম প্রকাশ করেননি, আমরাও নামটা বলবো না, ইনশাআল্লাহ দোয়া করব। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। 1 লক্ষ টাকার আমি দাতা চেয়েছিলাম, 1 নম্বরে তিনি হাজির হয়ে গেছেন, বেনামি নাম প্রকাশ করেনি। আমি দোয়া করব, আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য 1 লাখ টাকা ঘোষণা করলো। আল্লাহ, তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দিও। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলা তুমি তার মনের নেক মাকসাদকে তুমি পূর্ণ করে দিও। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মসজিদ বানাতে দেখো 1 লক্ষ টাকা দিলাম, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি করিবে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। সবাই একবার বলেন আমিন আমিন। বেনামিতে 20, আলহামদুলিল্লাহ। বেনামিতে আরো একজন 20,000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয় রব্বে করিম, আরো একজন তোমার বান্দা 20,000 টাকাই মসজিদের জন্য। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও, তুমি বরকতের মালিক, বলুন আমিন। আল্লাহ তাআলা তুমি তার জীবনে কামায়ের সাথে সাথে তার পরিবারের সুখ শান্তি দাও, বলুন আমিন। আল্লাহ তুমি মকরের মাকসাদকে পূর্ণ করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ 20,000 টাকা দেখো মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। এখানে অনেক দান আছে, 5,000 আছে, 500 আছে, এখানে 5,000 আছে। আলহামদুলিল্লাহ, 5 করে বেশ অনেকেই দান করেছেন। এক একটা নাম বলেন বস। ইয়ারউদ্দিন শেখ 5,000 টাকা। ইয়ারউদ্দিন শেখ দিয়েছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাহিমা খাতুন দিয়েছে 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। এই দেখেন মায়েদের দান, আমার মায়েরা ফাহিমা খাতুন 2,000 টাকা। আল্লাহ আমার মায়ের দান তুমি কবুল করো না, একবার বলুন আমিন। এই রকম আপনারা যারা বসে আছেন এই রানীপুরের ভাইরা 50,000 টাকা দেওয়ার মতন অনেক বাড়িতে আছে, এখনো আসেননি আমার হাতে, একটু আসুন। রাত 11:30 পার হয়ে গেছে, একটু জলদি আসুন। সাহাবুল আনসারি 1,000, আচ্ছা রেজাউল আনসারি 15 ব্যাগ সিমেন্ট, চাঁদপুর থেকে হাজি ইনসাফ আলী 4,000 টাকা, বাসিরউদ্দিন 1,500 টাকা, আরিয়ান আখতার 2,000, সামাদ আলী নেতা সাহেব তিনি দিয়েছেন 10,000 টাকা। একে একে কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কেউ 5,000 দিল, কেউ 2,000 দান, তার সাথে কেউ দেখো 10,000 দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এ দানিদের দান আল্লাহ করো গো কবুল, আমিন আমিন আমিন। মা জননী আপনাদের দান করতে হবে। আমার মা যারা বসে আছেন 5,000, 10,000, অনেক মা বোন পারবেন। মসজিদের জন্য আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। একটু মোতা শেখ দিয়েছেন 5,000 টাকা, আব্দুর রহিম দিয়েছেন 20,000 টাকা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। 20,000 টাকা আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা আমার একটু দেরি হয়ে গেল, আর একটু আগে হলে সুবিধা হতো। অনেকে দিয়ে চলে গেছেন, আজকে তাদের চেহারাটা দেখতে পাচ্ছি না। এটা আপনারাও যদি আসতেন, যারা আমার হাতে দিবেন, একটু মুসাফাটা করবেন। 10,000, 20,000, 50,000, অনেক ভাই আমার এই রানীপুরে আমাকে ভালোবাসেন। এটা আসুন আল্লাহর রাস্তায় আপনাদের সঙ্গে একটু মুসাফা করি, আমাকেও ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে ইনশাআল্লাহ। বেনামিতে 3,000, বেনামিতে আবার 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান আমার নামে নাম 2,000 টাকা, জামশেদ 1,500 টাকা, কামাল শেখ দাদা দাদির নামে 1,500 টাকা, কামাল শেখ দাদা দাদির জন্য 1,500 টাকা, সাইদুর রহমান সিমেন্ট বানাতে 30,000 টাকা। সাইদুর রহমান এই যে এটা বাড়ি নাকি, এই যে এটা বাড়ি, কেসে আছে কোনটা, একটু আসেন দেখি কই, এটা আসেন একটু মুসাফা করি। আমার আপনার বাড়ি খুব চকচকা হয়েছে। সাইদুর রহমান দাদা একটু আসবেন আপনি আল্লাহর রাস্তায়। এই দাদার বাড়ি আমি দেখলাম, আমি গাড়িতে ঢুকিই বললাম যে বাড়িটা খা, তো বলছে যে সাইদুর রহমান সাহেবের বাড়ি। তো চেহারা খানটাও দেখে নেই, 30 দিয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গত বছর কত দিয়েছিলেন?
সিমেন্ট দিয়েছিলেন, তো এবার 30 দিয়ে দিয়েছেন। তো আমি হাফ সেঞ্চুরি করতে চাইবো, কারণ এক করলে ভালো হবে না, হাফ 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 সেঞ্চুরি করে দেন তাহলে। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন আপনারা জোরে, নারে তাকবীর। 50 করে দেন আলহামদুলিল্লাহ। মা বাবা আছেন? দুজনে মারা গেছে। আমি একটু দোয়া করবো। সাইদুর রহমান, এত সুন্দর চকচকা বাড়ি, আর জান্নাতের দরকার আছে গো, দুনিয়ায় তো জান্নাত বানিয়ে নিয়েছে গো। আল্লাহু আকবার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগফিরুল্লাহ। সাইদুর রহমান আমার দাদা এখানে আসিয়া 50,000 দিল তোমাকে ভাবিয়া, মা বাবা নাই দেখো দুনিয়া মাঝার, মাফ করে দিও আল্লাহ দু কবর মাঝার। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এটা নির্দান লও কবুল করিয়া। 50,000 দেখো মসজিদের কারণে, এই দান কবুল করো তুমি দয়া মনে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি। হায়রে মা জননী, হায়রে মা জননী। তাইলে 50,000 একজন পেলাম, এটার জোড়া করতে হবে। অনেকেই বসে আছেন দেব দেব করে, দেরি করিয়েন না, 12টা বেজে গেল। আল্লাহ রাস্তায় আসেন, এই রকম 50,000 টাকা অনেকেই দিতে পারবেন, কারণ এই গ্রামটা আমার আপন গ্রাম, আপন গ্রাম, প্রিয় গ্রাম। আমি বছরে 2বার 3বার আসি আপনাদের ভালোবাসায়। আমি জানি রানীপুরের ভাইয়েরা আমাকে ঠকাবে না। 50,000 টাকা একজন দিয়েছেন, এরকম অনেকে আছেন, একটু জলদি করে আসেন, আমি দোয়া করে দিই। ইমতিয়াজ সরদার দেখেন 20,000 টাকা। ইমতিয়াজ সরদার এখানে নাই? কই ইমতিয়াজ ভাই কোনটা গো? আমার উস্তাদের নাম ইমতিয়াজ আলী। কই সর্দার সাহেব ইমতিয়াজ? সর্দার সাহেব ওটা নাকি? আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের গলায় জোর নাই, একটু সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি আবার ব্যাগ ধরে আবার বসে আছেন, স্টেজে বসতে হবে, সর্দার মানুষ। আল্লাহু আকবার। আচ্ছা, খুব খাস্তা না নাকি? যাক, খুব পেরেশানি আছে, মেহনত করছেন, আল্লাহ যেন উত্তম বদলা দেয়। তিনি দিয়েছেন 20,000 টাকা না? তাহলে এমনি ব্যবসা বাণিজ্য কি চলছে এখন? আল্লাহ, কিছু বাড়াইতে হবে, মসজিদের দাম একটু বাড়া, আল্লাহ রাস্তায়। শুনেন, 30 পারা কোরআন 30,000 টাকা। দাদা কোরআন কয় পারা আছে বলেন তো, একবার জোরে বলেন তো। 30 পারা আছে, তো 20 পারা হয়ে গেছে, আর 10 পারা হবে না? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ইমতিয়াজ একটা আমার উস্তাদের নাম, তিনি দেখেন 30 পারা কোরআন 30,000 টাকায় তিনার হয়ে গেল। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। তোমারও আরেক বান্দা ইমতিয়াজ ছিল, তোমারও ঘরেতে দেখো 30,000 দিল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, আর মিটায়া দিও তার মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। মহিলাদের দিক থেকে এসে 22,040 টাকা। আলহামদুলিল্লাহ, মায়েদের তরফ থেকে এসেছে 22,040 টাকা। আবারও 22,000 23,000 টাকা দিবেন, তাহলে মেয়েদের হবে টোটাল 50,000 টাকা। তাহলে মেয়েদের হয়ে গেছে 22,040 টাকা, আরো 23,000 টাকা আরেকবার আসবে ইনশাআল্লাহ। কই মাইনুল মিস্ত্রি? আমার দাদার নাম এটা গো। আমার এই যে ফেসবুক চলছে, লাইভ চলছে, ওনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ি। তোমার দাদার নাম মাইনুল, এটা বড় দাদার নাম। তো মাইনুল দাদা কোনটা এখানে আছে না? এটা হাত তোলেন তো দেখি, মাইনুল দাদা কোনটা আছে? একটু নাই, এখানে নাই। আল্লাহ, মনে হয় আশেপাশে আছে আমার দাদা মাইনুল সাহেব। বাবা আছে না? মারা গেছে দাদা, বাবা মারা গেছেন। আমি বলছি, তাহলে মাইনুল দাদা
তিনার আব্বা মারা গেছেন, তিনি বলছেন 10,000 টাকা। তবে ইনি যদি এখানে থাকতেন, বাবা তো মারা গেছে, মা তো বেঁচে আছে, মা তো বেঁচে আছে, তো মায়ের জন্য কিছু হলেও দান করতে হয়। মা বেঁচে আছে বলে দান করবেন না, না, মায়ের শরীর স্বাস্থ্য ভালোর জন্য, মায়ের নেক হায়াতের জন্য আমি মাইনুল দাদাকে বলবো ওই 10কে একটু বেশি করে ডবল করার চেষ্টা করেন। যে বাপ মারা গেছে, বাপের জন্য 10,000, মা বেঁচে আছে তো মায়ের জন্য কিছু দান করবেন। আমার মাইনুল দাদাকে আমি দয়া করে অনুরোধ করব যে আপনি একটু আসবেন এবং একটু মুসাফা করবো আপনার সঙ্গে, যদি আপনি থাকেন। একটু দয়া করে আমার কথা শুনতে পেলে অবশ্যই অবশ্যই নিজের মায়ের জন্য কিছু করবেন। আর মেয়েদের একটা দান, নূর আলমের আম্মা দেখে 20,000 টাকা। আল্লাহু আকবার, নূর আলমের মা তিনি দিয়েছেন 20,000 টাকা। নারে তাকবীর। কে বলেছে মেয়েরা দান করে না গো? খাদিজার মতন মেয়ে এখনো আছে। আল্লাহ তোমারও আরেক বান্দি 20,000 দিল। আল্লাহ এই দান আল্লাহ তুমি করো গো কবুল, খাদিজার মতন তুমি কবুল করিবে, আর ফাতেমার সাথে তুমি জান্নাত দানিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। মাইনুল দাদা নাই? আল্লাহু আকবার। যদি থাকে তো একটু আসবেন, বড় আশা করি। 20,000 একটা মেয়ে ছেলে যে বললো না, ওটা আরেকটা মেয়ে ছেলে 20,000 টাকা দিয়েছে, উনি দোয়া করতে বলেছেন। আরেকজন মা তিনিও 20,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশ করেনি, তিনিও দোয়া চেয়েছেন। আমি তো দোয়া করবো। আল্লাহ গো, যে মায়েরা 20 করে 2 জন দিয়েছে, আল্লাহ এই মাদেরকে তুমি জান্নাতি বানিয়ে নিও, বলুন আমিন। মরার পরে এই দানকে ডান হাতে দিয়ে জান্নাতি দিয়ে দিও, বলুন আমিন। আল্লাহ দুনিয়াতে তুমি নেক হায়াত দাও, দীর্ঘজীবী করো। আল্লাহ এই মা 20,000 করে দিয়েছে, মনের আশা তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহু আকবার। আমার এক বড় দাদার নাম মিস্ত্রি, কি রাজমিস্ত্রি নাকি বাইরে এলাকাতে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো এত কম কেন দান? বাবা মারা গেছে, বাবার জন্য 10, আর মা মারা গেছে, মায়ের জন্য 5,000। মা বেঁচে আছে, আল্লাহ যেন মায়ের নেক হায়াত দেয়। একবার সবাই বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মায়ের শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, বলুন আমিন। তিনি 15,000 টাকা করলেন আমার মাইনুল দাদা, আল্লাহ তুমি কবুল করো। দেখেন মেয়েদের দান, এই তো মেয়েদের সুন্নতি দান। হাতের কানের নাকের খুলে খুলে দেখেন, মেয়েদের না দেখালে হবে না। এই দেখেন নাকের সোনার গয়না, আল্লাহ আল্লাহ নাকের সোনা দিয়েছে। আল্লাহ তুমি আয়েশার মতন কবুল করো, খাদিজার মতন কবুল করো, আল্লাহুম্মা আমিন। কেউ সোনার গয়না দিল, কেউ টাকা দান, কেউ তার সঙ্গে দেখো কত সিমেন্ট দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এ দানিদের দান আল্লাহ করো গো কবুল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। বেনামিতে 500 টাকা, বেনামিতে 500 টাকা, 5,000 টাকা, সাইফুদ্দিন সাহেব 5,000 টাকা, আজিফা খাতুন 1,000 টাকা, আজিফা খাতুন মেয়েদের 1,000 টাকা, আরিফ মৃত্যু নানির নামে দিয়েছে, আরিফ মৃত্যু নানির জন্য দিয়েছেন, জীবিত আছে নানি, আচ্ছা জীবিত আছে 1,000 নাকি 3,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ নানির নেক হায়াত দাও। বাসিরউদ্দিন, বাসিউর রহমান 2,000 টাকা, ইহসানুল হক 200 টাকা, নজরুল মাস্টার 2500 টাকা, মেকু শেখ দিয়েছে 5,000 টাকা, এই আমাদের মেকু ড্রাইভার, আচ্ছা মেকু শেখ 5,000 টাকা আব্বার জন্য দিয়েছেন। আব্বা মারা গেছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রানীপুরের যুবকদের দান কই? 50,000 টাকার জোড়া কি হবে না? মুখতারুল কই? মুখতারুল কোনটা? ওই দিকে একটু
আসেন মাশাআল্লাহ, আসেন মাশাআল্লাহ। দেখতে যেমন জওয়ান, গানও তেমন জওয়ান। আল্লাহ কবুল করো। ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ। আমার পরিচিত গো, হ্যাঁ জি, তো তিনি 50,000 বলেছেন। গত বছর কত দেওয়া হয়েছিল? 55 দিয়েছিল না? আর 10টা পাংখা দিবে। 50,000 এবং 10টা পাংখার দাম অনুমানিক 1500 করে ধরলো 15,000। আলহামদুলিল্লাহ। ওটা ওনার আম্মা দিবেন। আলহামদুলিল্লাহ। তো তিনি আমার 50,000 টাকার জোড়াটা পূর্ণ করলেন। আলহামদুলিল্লাহ। তো গত বছর কত দিয়েছিল আমার একটু করে মনে আসছে না যে দাদা, দামটা যে কম হয়ে গেছে এবার। আল্লাহ আরো দিবে। আলহামদুলিল্লাহ। তিনি দিয়েছেন কি নাম যেন বললাম ভাই দাদা? মুখতারুল শেখ। মুখতারুল শেখ। তিনি 50,000 টাকা আর ওনার আম্মা দিচ্ছেন 10টি মসজিদে ফ্যান। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ একে এক 2 জন 50 দিল, তার সঙ্গে মুখতারুলের নাম শোনা গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, রুজি রোজগারে তুমি বরকত দানিবে, এই দান অনুপাতে নেকি আল্লাহ দেবে। তিনার আম্মা দেখো ফ্যান দিল 10 খানা দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আচ্ছা লেখেন। কারিম মা বাপের জন্য 1000 টাকা পাঠিয়েছেন। ওই যে ওখানে স্ক্যানার আছে। আলহামদুলিল্লাহ। অনলাইনে দিয়েছেন 1000 টাকা। তারপরে নাজাকাত পারভিন দিয়েছে 2500 টাকা। নাজাকাত পারভিন দিয়েছে 2500 টাকা। রাইসুদ্দিন শেখ দিয়েছে 2000 টাকা। রাইসুদ্দিন শেখ 2000 টাকা। মাশকুরা খাতুন নিজের নামে দিয়েছে 2000 টাকা। মশকুরা খাতুন 2000 টাকা। উনি দিয়েছে আমার মৃত্যু দাদার নামে দোয়া করতে বলেছে 1000 টাকা। আচ্ছা, উনি আবার দাদার জন্য দিয়েছে, দাদা মারা গেছে, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মেয়েরা তো অনেক দান করেছেন আমার মায়েরা। আলহামদুলিল্লাহ। বেনামি 1000 টাকা। বেনামিতে 1000 টাকা। তবে 2 জন মা পর পর 20,000 টাকা করে দিয়েছেন। আর একটা 20,000 টাকার আবেদন করবো আমার মায়েদের কাছে। পিয়ারুল পালিয়ে গেছে তাদের জন্য। পিয়ারুল শেখ 35,000 টাকা। আব্বা মা কে কই পিয়ারুল ভাই? পিয়ারুল আছে। পিয়ারুল 35,000 টাকা। ওখানে নাই নাকি? কই? আচ্ছা আলহামদুলিল্লাহ। ও আমার খাস লোক, খুব চালাকও বটে। ও 35,000 দিয়েছে, জানে যে 50,000 টাকা নিবে। ও জেনে শুনে এসেছে, জানে। আলহামদুলিল্লাহ। ও 50 দেয়, আমার আবদার রাখবে, এটা আমি জানা আছে। আমি যা বলবো তাই শুনবো, আমি কষ্ট দিব না। আমার বড় আমার দাদা হচ্ছে, তা আমি খুব আমাকেও ভালোবাসে, আমি অত্যন্ত ভালোবাসি। 35 করেছে, ওটা ওনারা দুজনে একসঙ্গে বসে আছে। আর দানটাও সমান সমান হবে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। 50। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনিও 50 দিলেন, তাহলে 50-এর একটা 3 জন হলো। কিন্তু আমার একটা আবেদন থাকবে রানীপুরের যুবকদের কাছে। আমার মনে আছে কেন যে আমাদের ইসলামে খলিফা আছে 4টা। খলিফা কত আছে বলে? 4টে। আবু বকর, উমর, উসমান, আলী। তো 50,000 3টা হবে। খলিফা কি 3টা? খলিফাও 4টা, 50ও 4টা হবে ইনশাআল্লাহ। আরেকটা দান হবে ইনশাআল্লাহ। আমি অপেক্ষা করছি, খুব দ্রুত তিনিও 50 শোনাবেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ। কে কি নাম? রাইহান। আলহামদুলিল্লাহ। দাদু দাদির জন্য 50,000 টাকা রাইহান নামেতে দিলেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। 4 জন খলিফা
চারজন পূরণ হলো আলহামদুলিল্লাহ। 50,000 টাকা দাদু দাদি মারা গেছে মনে হয় নাকি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহিনা ওয়া মাইয়াতিনা ওয়া সাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহর রাইখানা নামে দেখো 50,000 দাদা দাদির জন্নতে দিল। এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, আর বিনিময় দিও প্রভু তোমার মন মত। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। কিন্তু 50,000 4 গুণ হয়েছে, ওটা 5 গুণ করতে হবে। কারণ নামাজ আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছে, 4 ওয়াক্ত নয়। সদাসে নামাজ কয়েকটা জোরে বলে 5 ওয়াক্ত, তাহলে 50 ও 5 গুণই হবে ইনশাআল্লাহ। আর একটা দেন ফজর জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত পড়ে যদি 1 ওয়াক্ত বাকি রাখেন তো কেমন হবে? আলহামদুলিল্লাহ। আর একটা 50,000 হতে চাই, তাহলে 5 ওয়াক্ত পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন দেখিনি আমার মায়েরা, দুইজন দিয়েছেন 20,000 করে, আপনাদের আর একটা 20,000 লাগবে, 3 জন হবে। কারণ আল্লাহ বেজোড় এবং আল্লাহ বেজোড়কে পছন্দ করেন। আল্লাহর জোড়া নাই, আল্লাহ বেজোড়। তো 2 জন হয়েছে 20,000 তো জোড়া, আর একটা দেন 20,000 তাহলে বেজোড়া। আর 50,000 এর আরেকটা আবেদন করব, 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই রানীপুরের যুবক আমার বাবজিরা যারা আছেন, কমসে কম 20,000 টাকা করে পুরুষেরা, 10,000 টাকা পুরুষেরা, 5,000 করে পুরুষেরা, কমসে কম 5 জন 10 জন করে আপনারা লেখাতে পারেন। আসুন আমরা দেরি করব না, 12টা বাজে। আমার পরে আর একজন আবুল কালাম চতুর্বেদী, তিনি আমার পরে আসবেন ইনশাআল্লাহ। তারপরে আরেকজন বাংলা মুকাররির আসবেন আমি শুনলাম, তাই আপনাদের সময় নষ্ট করব না। আসুন দেখিনি 5,000 10,000 50,000 যেমন সম্ভব তেমন দিবেন আলহামদুলিল্লাহ। থেকে এসে 9,430 টাকা। একবার 22,040 টাকা এসেছিল, আবার 9,000 টাকা এসেছে, তার মানে 31,000 টাকা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে আর 19,000 টাকা আসলেই 50 হয়ে যাবে ইনশাআল্লাহ। বাদরুদ্দিন শেখ 5,000 টাকা। বদরুদ্দিন শেখ 5,000 টাকা আলহামদুলিল্লাহ। বদরুদ্দিন ভাই তিনার নামে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। জাযাকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। কত জানাজার পরে সিনামাস দিয়েছি কত দফা আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহর রাস্তে এইরকম 5,000 10,000 আমার মা বোন আপনাদের দান আলহামদুলিল্লাহ, অনেক দান আসছেন, আরো দিতে হবে। আপনারাই তো দান করবেন ওই নবীর যুগের মেয়েদের মতন। তবে একটা সোনা পেয়েছি মেয়েদের, আর কোনো মা নাই যে একটা আংটি দিবেন, একটা গলার দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি তো মাইকে আছি দাদা, বলেন এত কম কেন? আলহামদুলিল্লাহ। শুনেন, আপনি আব্বার জন্য দিচ্ছেন 10,000 টাকা, আর মায়ের জন্য 10,000 টাকা করে দেন, তাইলে আমরা খুশি হব। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 20,000 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি নাম ভাই জানেন? সালাহুদ্দিন। 20,000 টাকা মা এবং বাপের জন্য। মা জীবিত আছে, বাপ মারা গেছে। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবরটাকে তুমি নূরে মানওয়ার করো, বাবার কবরের শাস্তিকে তুমি maaf করো। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ঈমান আমলে বরকরার রাখো। আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। আমিন আমিন আমিন। তোর বান্দা জিয়াস হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে।
আলহামদুলিল্লাহ। যেগুলো ফোনে লেখার চলে লিখে দিবেন, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ভাই আমার আসুন, 5,000 10,000 তবে 50,000 টাকার একটা আবেদন রেখেছি আমি। 5 ওয়াক্ত নামাজ 50,000 5 জন হবে ইনশাআল্লাহ। রানীপুরের যারা ভাইয়েরা আছেন, বাবারা আছেন, আর একজন মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ 5 জন করব। আল্লাহ আপনাদের দেবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন ইনশাআল্লাহ। নাইম শেখ এবং কেরু দুজনে মিলে একটা বালু দিয়েছে। নাইম এবং কেরু দুজন মিলে এক টেক্টার বালু মসজিদে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলিজান দিয়েছে মৃত্যু মা বাবাকে স্মরণ করে 5,000 টাকা। আলিজান মৃত্যু মা বাপের জন্য 5,000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। একটি হাদিস দিব বলেছে। আর একটা হাদিসের কিতাব এই মসজিদে তিনি দান করছেন আলহামদুলিল্লাহ। দিয়েছে আব্বা মাকে স্মরণ করে 5,000 টাকা। সাদেক শেখ আব্বা মায়ের জন্য 5,000 টাকা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। কি নাম? সাদেক। আচ্ছা আচ্ছা, 20 বস্তা সিমেন্ট। তো 20 বস্তা সিমেন্টের দাম এখন মাত্র কয় টাকা করে সিমেন্ট? 320। যাই হোক যাই হোক, কোরআন আছে 30 পারা, 30 বস্তা সিমেন্ট করতেন জান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একটা সাদে 30 পারা কোরআন, 30 বস্তা তিনি সিমেন্ট দিচ্ছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, বিনিময়ে তুমি জাযায়ে খায়ের দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। আমরা এমন মানুষ জন্মেছে ধরা, দুনিয়ার প্লবনে পরে ভুলেছি তোমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। বলুন আর কি আছে এদিকে জালসা মাহফিল থেকে 7,700 এখানে? আচ্ছা, এখান থেকে 7,790 টাকা আপনাদের গামছাতে দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি এই রানীপুর গ্রামে আল্লাহ যেন রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, বলুন আমিন। আসুন, এই রকমই আপনাদের দান বড় প্রয়োজন এই মসজিদটা বানাবার জন্য। আপনারা 10 বস্তা 20 বস্তা 30 বস্তা সিমেন্ট, কেউ বালু, কেউ রড, এইরকম দান করুন, তবেই তো মসজিদটা নির্মাণ হবে, মসজিদের কাজ সুবিধা হবে। কিন্তু আজকে 10,000 টাকার দাতা, 10,000 টাকার দাতা, আমি আপনাদের কাছে আবেদন করছি শেষের বেলায় যে 10,000 টাকা দিবেন। আমার ভাইজান এরকম কেউ নাই যে 10,000 টাকা আজকে মসজিদের জন্য আমি দিব? 10,000 টাকা দেন। অনেক মানুষ কিন্তু চিন্তা ভাবনা করছেন যে দেব কি দেব না, দেব কি দিব না। আল্লাহু আকবার। এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হয়ে যাবি। আহারে, কত মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, কত মা মারা গেছে, কত বাবা মারা গেছে, তাদের জন্য 5,000 10,000 করে আপনারা দেন, 1,000 2,000 করে দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। ভাইজান নাই গো কেউ যে 5,000 টাকা, মাত্র 5,000 টাকা সামনে দিক থেকে বলেন। অনেকেই 5,000 লিখিয়েছেন, এরপরে 5,000 টাকা আবারও চাইছি। কেউ যদি মনে করেন মাওলানা আমি আমার মায়ের জন্য 5,000 দিলাম, আসুন লজ্জা করবেন না, আল্লাহ আপনাদেরকে সুখে রাখবেন।
ভালো রাখবেন, মাত্র 5,000 টাকা আল্লাহ রাস্তায় দেন। এই রকম আপনাদেরকে আল্লাহ সুখ দিবেন। এই গ্রামে আপনাদের এই মসজিদের বিনিময় আল্লাহ আপনাদের তারাক্কি দিবে, উন্নতি দিবে ইনশাআল্লাহ। তাই আপনাদের দান বড় প্রয়োজন। এখনো যারা দেবেন ভাবছেন, আর দেরি নয়। আল্লাহর কোরআন বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ কর যাহা নিজের তরফে, অকাতরে কর দান আল্লাহর রাহেতে। অপছন্দ কর যাহা করে অনাদান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। আসুন ভাই, আর যদি কেউ বলেন যে আমি দিলাম আল্লাহর রাস্তায়, শেষের বেলায় সদস্য এটা কোরআন দেন আমাকে। শেষের বেলায় এইখানে যেটি মানুষ আছেন, আপনারা ভাবছেন মসজিদ আল্লাহর ঘর, এইটা কি হবে না। আল্লাহর নবী বলছেন এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনার সাথী হবে, এই দান কাল কিয়ামতের দিন আপনার সাথী হবে। তাই আর দেরি না করি আপনাদেরকে বলবো, এই কোরআনের বিনিময় হলেও এই মসজিদে আপনারা 10 জন মানুষ সামনে দিক থেকে বলেন, 10 জন মানুষ সামনে দিক থেকে বলেন যে 1000 টাকা করে আমি দিচ্ছি, মাত্র 1000 টাকা করে। 10 জন মানুষ 1000 টাকা করে দিবেন, গরিব মানুষ। আসুন আলহামদুলিল্লাহ। এ দেখেন একজন দিলেন 500 টাকা, আর 500 পারবেন না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেটা মারা গেছে, আল্লাহুম্মা মাগফিরলাহু, আল্লাহুম্মা সাব্বিতু। আল্লাহ বেটার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ তুমি তার দান করো গো, কবুল। আমি দোয়া করব কত বিনিময় দিও আল্লাহ তোমার মনোমত। আসুন একটা করে 1000 টাকা আমি 10 জন মানুষের কাছে চাইছি, মাত্র 10 জন মানুষ সামনে দিক থেকে বলেন। আর যারা 10,000, 20,000, 50,000 দেবেন তারা তো দিবেনই। বলো আলহামদুলিল্লাহ। আমাদের খাতাতে যারা দিয়েছেন অনেকের নাম বলা হলো, অনেকের নাম বাকিও থাকলো, সবার নাম হয়তো বলতে পারিনি। আলহামদুলিল্লাহ। 1000 টাকা করে 10 জন চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? কি কাজ করেন? গাড়ি চালান। ও আচ্ছা, একবার নাম বলেছি। আলহামদুলিল্লাহ। আবারও দেখেন 1500 1500 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এক 2 বার এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। 1000 টাকা করে এখানেতে দান, 1500 টাকা আল্লাহ এখানেতে দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। আসুন এই রকম করে আপনারা যারা আছেন, মা জননী আপনাদের 1000, 2000 আর একটা সোনার গয়না পেয়েছি। বাচ্চা আর কোনো মা নাই, আর কোনো বোন নাই যে আমিও একটা সোনা দিলাম বা চাঁদি দিলাম। আর একজন দেখেন 1000 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর একজন 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। তবে আমার মনে হচ্ছে এখনো অনেকেই দান করেননি, অনেকের নাম জানা গেল না, অনেকেই দেননি। তো আমি অনেকের নাম মনে আসছে একটু করে, অনেকেই দেননি আমি বুঝতে পারছি। জি, এর মধ্যে পিয়ারুল শেখ 50,000 টাকা হয়েছে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রায়হান আনোয়ার শেখ ওটাও হয়ে গেছে। হ্যাঁ। আমাদের নাসিম শেখ আচ্ছা, কত? 2000 টাকা। নাসিম শেখ 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। তারপরে এদিকে একটা মেয়ে দিতে গেছে 300 টাকা এলো এখন। আচ্ছা, মায়েদের তরফে একজন দিয়েছে 300 টাকা। মাসকুরা খাতুন দিয়েছে দাদিকে স্মরণ করে 1000 টাকা। মাসকুরা খাতুন দাদির জন্য দিয়েছেন 1000 টাকা। আর এখানে সামনে থেকে কেউ 1500, কেউ 1000, কেউ 500 করে দিলেন কয়েকজন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। হ্যাঁ, আমি ওইটাই বলছি, এই গ্রামের অনেক ড্রাইভার ভাইয়েরা, যুবক ভাইয়েরা এখন অব্দি আসেননি। ভাই আমার 12:30 পর্যন্ত টাইম,
আমার কাছে যদি না আসেন আর কখন আসবেন? অনেক ড্রাইভার ভাই যারা এখন অবধি আমার কাছে আসেননি, আলহামদুলিল্লাহ একটু করে আসুন। এই গ্রামে অনেক ড্রাইভার আছে, 2000, 1000, 5000 দিতে পারবেন, একটু আসুন। আলহামদুলিল্লাহ। জাকারিয়া মৃত্যু দাদার নামে দিয়েছে 2000 টাকা। জাকারিয়া মৃত্যু দাদার জন্য দিয়েছেন 2000 টাকা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, জাকারিয়া দাদুর জন্য 2000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। আর এই গ্রামে যে সকল ড্রাইভার ভাই আমি কিন্তু চিনি, নামও জানি অনেকেরই নাম, যারা আসেননি ভাই আর দেরি নাই, আমি অল্প টাইম 20 মিনিট টাইম আমার আছে বরাদ্দ, আপনারা সময়টা নষ্ট করিয়েন না। যারা এখন পর্যন্ত আসেননি আমি খুশি হব তারা যদি তাড়াতাড়ি আসেন। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের সর্দার সাহেব তিনি নামটা বেশ অনেক বড়, আকবর সাহেব, তিনি আমার অত্যন্ত মহব্বতের এবং খুব প্রিয়। মেয়ের তরফ থেকে 1000 টাকা দিয়েছে মৃত্যু স্বামীকে স্মরণ করে। আচ্ছা, তো আকবর সর্দার সাহেব তিনি দিচ্ছেন 5000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, ঈমান আমালে বারকরার রাখো, বলুন আমিন। মেয়েদের তরফ থেকে স্বামীকে স্মরণ করে 1000 দিয়েছে, স্বামী মারা গেছে, ইনামুল শেখ মারা গেছে। আকাশেতে নাই রে সূর্য, কি করিব তারা, যে নারী রে স্বামী নাই রে, দুনিয়ায় আন্ধেরা। ওমর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, স্বামীকে তুমি মাফ করো রব্বুল আলামিন, স্বামীর জীবনের সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দাও। আরো একজন দেখো 500 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। দাদা তাইলে সুবিধা হবে, সময় পেরিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যারা এখনো আমরা দেব দেব ভাবছি আসুন। আল্লাহর ঘর মসজিদে নবী বললেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা আমি তোমাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দাও। বল বল। নাজিমউদ্দিন আসেনি, মনিরুল আসেনি। আচ্ছা, এগুলো সব ড্রাইভার তো। নাজিমউদ্দিন ড্রাইভার, নাজিমউদ্দিন, মনিরউদ্দিন, খলিলুর রহমান, খলিলুর রহমান, যাদের নাম আমি বলছি, নাজিমউদ্দিন, মনিরউদ্দিন, তারপরে যাদের নাম আমরা বলছি, আপনারা খুশি হয়ে দান করে যান, সবাই দেন। মসজিদটা অল্প বেশি সবাই দিয়ে করেন। অনেকের নাম আমরা বলতে পারি খাবির উদ্দিন, নাজিমউদ্দিন, জাকির, কাবির, বকুল, যাদের নাম আমরা স্মরণ করছি কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না। রব্বুল, আকমাল বাবু, অনেক ভাইয়েরা এখনো আসেননি, রাস্তাতে হয়তো আছেন। আমার নাম, আমি তাদের নাম বলছি, দয়া করে আপনারা আসুন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। বকুল ভাই, নাজিরউদ্দিন, মেকু শেখ, অনেক ড্রাইভার ভাইরা যারা এখন অবধি আসেননি, আর আমি কামি শেখ, যাদের নাম আমি বলছি ভাই আমার, আপনারা অল্প পারেন বেশি পারেন কিছু দিয়ে এই দানের কাজে সহযোগিতা করুন। মদুদ শেখ, জামির শেখ এবং যারা গাড়ির মালিক রয়েছেন, ট্রাক্টর লরির মালিক, আমি সবার নাম বলা সম্ভব নয়,
আপনারা জ্ঞান করে আসুন, 1000 পারেন, 5000 পারেন, 2000 পারেন, 1000 পারেন, যেমন আপনাদের সুবিধা হবে দিয়ে যান। আরেকজন দিলেন 200 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। বেনামিতে 1000 টাকা করে দেন তো। আচ্ছা বেনামিতে, আমি দিয়েছি 500 টাকা। আচ্ছা বেনামিতে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, শেষের বেলাতে দেখো নাম না করিয়া 1000 টাকা দিল তোমাকে ভাবিয়া। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আমিন আমিন আমিন। জিনাদের নাম বললাম ভাই, আসুন কিছু করে হলেও আপনারা এই দানের কাজে একে অপরের সহযোগিতা করে যান। নূর ইসলাম, আচ্ছা ছেলের জন্য 100 টাকা দিয়েছে আল্লাহ ছেলের জন্য। রাব্বুল আলামিন বাপের আশাকে পূর্ণ করো আল্লাহ তাআলা, যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ গো তার আশা উদ্দেশ্য পূর্ণ করো ইলাহুল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100 টাকাকে 1 লক্ষ বলে কবুল করে নাও আল্লাহ। তুমি দান অনুপাতে তুমি নেকি দিও রব্বুল আলামিন। আমি দোয়া করব কত জান্নাতে তাহার কবুল করিয়া নাও দুনিয়া মাঝার। আমিন আমিন আমিন। কি হবে গো মৃত্যু পরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মাবুদ আর কেউ আছেন শেষের বেলায় একটা করে 1000 টাকা মেয়েদের তরফে যদি কেউ পারে আমাকে দিয়ে পাঠান। আমার কাছে ছেলে মেয়ের হাত দিয়ে, ভলেন্টিয়ার যারা আছে তাদের হাত দিয়ে দিয়ে পাঠান 1000 করে টাকা। আমি দোয়া করে নামবো 10 মিনিটের ভিতরে কে আছেন আমার মা আমার বোন জলদি করে পাঠান, আমি আপনাদেরকে দোয়া করে দিব 10 মিনিটের ভিতরে দেব। মেয়ে ছেলের পক্ষ থেকে দিয়েছে ওয়াসিদা খাতুন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মেয়েদের তরফ থেকে ওয়াসিদা খাতুন 1000 টাকা। এই দেখেন মেয়েদের দান। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ওয়াসিদা খাতুন আল্লাহ তোমার বান্দি ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল 1000 টাকা আল্লাহ মসজিদ বানাতে। এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। রাখবো আলাউদ্দিন ভাই যেখানেই থাকেন একটু আসেন ভাই। আলাউদ্দিন এবং নূর ইসলাম, নূর আলম, আলাউদ্দিন এবং নূর আলম যেখানেই থাকেন একটু আসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা 200 300 500 কেউ দিয়েছেন 300, কেউ দিয়েছেন 200। আলহামদুলিল্লাহ। নূর আলম একটু আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুক যারা 200 500 করে দিলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। মরণ পাখি যেদিন সে করবে টাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। হ্যাঁ জি, আপনার এটা ওয়াহিদা আর শাহিদার নামে আছে 1000 টাকা। ওয়াহেদা এবং শাহিদা দুইজন মিলে দিয়েছেন
1000 টাকা। রব্বুল আলামিন দুইজন দেখো আল্লাহ ওয়াহিদা শাহিদা ছিল, আর তোমারও ঘরের জন্য 1000 টাকা দিল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, মেয়েদের দান আসতেই আছে আলহামদুলিল্লাহ। মায়েরা অনেক দান করেন, রানীপুরের বেটিরা খালারা আলহামদুলিল্লাহ। টাকা দিলেও আব্দুল হামিদ 100 টাকা। আব্দুল হামিদ দিয়েছেন 100 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আব্দুল্লাহ হামিদে দেখো 100 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ও গোবারে দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। শোন রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোন রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোন রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বেনামিতে একজন দিয়েছে 700 টাকা, সেনাউল শেখ 500 টাকা। সেনাউল শেখ 500 টাকা, আদিল শেখ দিয়েছে মৃত্যু দাদা দাদিকে আদিল শেখ দিয়েছে দাদা দাদির জন্য মারা গেছে 500 টাকা, বেনামিতে 100 টাকা। বেনামিতে 100 টাকা আলহামদুলিল্লাহ। কেউ মৃত ব্যক্তির জন্য, কেউ মা বাপের কারণে, এই করে করে মাওলা কতজন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন। বেনামি আচ্ছা, বেনামিতে দিয়েছেন 3000 টাকা আলহামদুলিল্লাহ। আরো 3000 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিদের বিপদে ফেলো না, সাগীরা কাবিরা গুনাহ মাফ করে দিবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। আসুন, শেষের বেলায় নাম না করে 3000 টাকা দিয়েছে রব্বুল আলামিন, তুমি তার দান কবুল করো, আশা উদ্দেশ্য পূর্ণ করো। ইলাহুল আলামিন রুজি রুটিতে বরকত দান করো। আমিন আমিন আমিন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, ওয়াকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। এটা ওয়াসিদা খাতুন, ওয়াসিদা আচ্ছা, ওয়াসিদা খাতুন এটা বলে দিয়েছি 1000 টাকা, ওটা পেমেন্ট করে, এটা কনফার্ম পেমেন্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা দেখেন মেয়েদের থেকে আচ্ছা, এখানে অনেকগুলো টাকা। এটা এসে ফৌজানা মেয়েটা মারা গেছে, আচ্ছা, ফৌজানা মেয়েটা মারা গেছে 2000 টাকা দিয়েছে। 2000 টাকা। আর একটা দিয়েছে আফফানা 500 টাকা, আফফানা 500 টাকা, রেহানা 500 টাকা, রেহানা 500 টাকা, বেনামি 1000 টাকা। বেনামি 1000 টাকা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন। আসুন, যারা অনেক মানুষ দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ, কম বেশি, শেষের বেলায় বেনামিতে 500, বেনামিতে 1000। আচ্ছা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 1000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হিয়াকাল্লাহ। আমিন আমিন আমিন। ভালো আছে বাবু? এখন কোথায় পড়ছো? লাল মাটিতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাতুল্লাহ। তো রেহান শেখ 1000, মোহাম্মদ রেহান উনি নিজে দিয়েছে। আচ্ছা, মোহাম্মদ রেহান রাইহান। আল্লাহ, আমি এই ছেলেটাকে ভুলতে পারি না, অনেক জায়গায় বলি, তাও অনেক ছোটবেলা থেকে রোজা রাখে, অনেক ছোটবেলা থেকে রোজা রাখে। কারণ আমার মনে হয় রানীপুরে মাঝে মাঝে ঘুরতে আসে, এই গ্রামটা আমার এত প্রিয় হয়েছে।
আমি অনেক কয়েক বছর থেকে আসছি, এই ছেলেটাকে ছোট্টবেলা থেকে রোজা রাখে। দেখেন নিজের নামে ওর কষ্টের জমানো টাকা আল্লাহ 1000 টাকা ছোট ছেলে দিয়েছে। রব্বুল আলামিন 1 কোটি টাকা বলে তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ ছেলেটাকে দিনের জন্য তুমি কবুল করো, একবার বলুন আমিন। আল্লাহ তুমি তার জ্ঞান এলিম তুমি বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা যারা সামনে বসে আছেন, আমি জানি না আমার এই আবদারটা রাখবেন কিনা, তবে আমার বিশ্বাস যে আমাকে আপনারা ফিরাবেন না। একটা কোরআন যদি কিনতে যান বাজারে 500 টাকা লাগে, 500 টাকা লাগে। একটা করে কোরআনের দাম দিবেন ভাই, 5 জন মানুষ বলেন, একটা করে 500 টাকা, 5 জন দেন, একটা করে কোরআনের দাম দেন। এর চাইতে দামি জিনিস আর নাই। একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। 5 জন বলেন, 500 করে টাকা, একটা করে কোরআনের দাম। দেখি কয়জন দিতে পারেন আপনারা। মাশাআল্লাহ, দেখেন একটা দিয়ে দিলেন। আর কেউ বলবেন নাইম সেফ দিলেন একটা আপনার, আলহামদুলিল্লাহ। লেকিন আমার দাদা একটা কোরআনের দাম দিচ্ছে, এটা আলাদা দাম, এটা ওই দাম না। তিনি দিলেন কোরআনের দাম, দুটো হয়ে গেল তাহলে। আর 3টা কোরআনের দাম, এর চেয়ে দামি জিনিস আর নাই। একটা কোরআনের দাম চেয়েছি মাত্র 500 টাকা, 2টা হলো। ভাইজান আর কেউ পারবেন না গো যে আমি একটা কোরআন দিলাম, মাওলানা সাহেব এটা দোয়া করে যান। আল্লাহর কোরআন কানাত মাশহুদা, এই কোরআন আপনার পক্ষে থাকবে, সাক্ষী দিবে। 500 টাকা করে 5 জন কমসে কম দেন। 2 জন দিলেন, 2টা কোরআনের দাম। আচ্ছা, মায়েদের তরফে আরো 2টা দিবেন, লিখে দেন। দাদা বলছেন সালাউদ্দিন দিয়েছে একটা, সালাহুদ্দিন একটা, তাহলে 5টা হলো। আরেকজন দিলেন একটা, 6টা। মাশাআল্লাহ। আনারুল পাকুর বাড়ি, ও দিলে 2টা, 6টা 2টো, তাহলে 8টা হলো। আর মায়েদের তরফে আরেকটা দিচ্ছেন, 9টা হলো। আর একটা দেন, তাহলে 10টা কোরআন হবে ইনশাআল্লাহ। আর একটা কোরআন বলেন, 9টা কোরআন দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 নম্বর একটা কোরআন দেবেন না ভাই? মুখতারুল একটা কোরআন, 10টা কোরআন হলো। কিন্তু ভাই আমার 10টা কোরআন আর 5টা দেন, 15 পারা হবে। কোরআনের অর্ধেক হয়ে যাক, কোরআন 30 পারা, 15 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5 পারা দেন, 10 পারা। মুখতারুল 10 নম্বর পারা দিল। 11 নম্বর পারা কে দিবে? 10টা কোরআন দিবে পিয়ারুল শেখ। পিয়ারুল দিবে 10টা কোরআন, তাহলে 20 পারা হলো। আর 10 পারা দেন, তাহলে 30 পারা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। গোটা কোরআনটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। পিয়ারুল দিল 10টা, বাকি মিলে ঝুলে দিলেন 10টা। আর 10 পারা, আর 10 পারা, এক পারা দাম 500 টাকা, তাহলে 30 পারা কোরআন আছে। 30 পারা, জলদি আসুন। আফিফা আর 2টা এলো, আর কি আরো 2টা এলো, তাহলে 22টা, 23 পারা হয়ে গেল। আর মাত্র 7টা। আর একটা নাকি 2টাই না, আরো হলো 2টাই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 জন 2টা দিয়েছে, ঠিক আছে। 23 পারা কোরআন হয়ে গেল। আর 7 পারা দেবে ইনশাআল্লাহ, 30 পারাই হবে ইনশাআল্লাহ। আসুন, আর 7 পারা, একটা করে কোরআন, আল্লাহ আপনাদের রুজি রুজিতে বরকত দেবে ইনশাআল্লাহ। আসুন ভাইজান, একটা করে কোরআন মাত্র 500 টাকা। আমার মায়েরা আপনারাও পারবেন। আরেকটা বেনামিতে হয়ে গেল, 24টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, 24টা হয়ে গেল। 25টা কে দিবে? 25 নাম্বার 500 টাকা করে টাকা চেয়েছে আলহামদুলিল্লাহ। 24 পারা হয়ে গেল। এই দেখেন, আমাকে দেন, আমাকে দেন। আচ্ছা, বেনামিতে দিয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে 24, এটা 300 টাকার মতন আছে। এ দেখেন 25 পারা, আরেকজন দিয়েছে মোটামুটি 250-300 টাকা। আর 5 পারা, 25 পারা হয়ে গেল। কোরআন আছে 30 পারা, আর 5 পারা পারা যাবে না গো? আল্লাহু আকবার। আচ্ছা আলহামদুলিল্লাহ,
একটা আর একটা বেনামিতে 26 পারা হয়ে গেল। আল্লাহ জানি না কার দান কবুল করবেন। আর 4 জন, মাত্র 4 জন, 4 পারা। মা বোন 500 টাকা করে টাকা 4 জন দিলে হবে। 26টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। মকিম আখতার দুটা, মুকিম দুটা, তাহলে আর থাকলো দুটো, আর দুটো 29 30 28টা হয়ে গেল। 29 30 আর দুটো। জানি না আল্লাহ কার দান কবুল করবেন, কে যে দিতে পারবেন, কার ভাগ্য যে ভালো আল্লাহই ভালো জানেন। আর দুটি জলদি করে আসেন। এই দেখেন চলেছে রাইহান। আচ্ছা মেয়েদের তরফে আর একটা লিখে দেন, আর রাইহান একটা দিবে নাকি? রেহান দুটা দিবেন, দুটা দিবে তুমি না একটা? একটা দুটো দিবে, তাহলে 31 পারা তো হবে না? কোরআন তো 30 পারাই হবে, তাহলে 32টা কোরআন হয়ে গেল। কোরআনের দাম বলে গোটা কোরআন, তাহলে ও দিচ্ছে দুটা, তারপরে 30টা হয়ে গেল। আর মেয়েদের তরফে দুটো হলো নাকি? তাহলে 32টা কোরআন। আর পারা বলা যাবে না, পারা বললে গুনাহ হয়ে যাবে। এবার সূরাতে আসতে হবে। 32 পারা বললে গুনাহ হবে। কোরআন তো 30 পারায় আছে, তাহলে গোটা কোরআন 32টা কোরআনের দাম এলো। তাহলে 32টা যখন এলো, তা আর 3টা দেন, তাহলে 35টা হয়ে যাবে। আল্লাহর কারিশমা হতে গেলে হাফ সেঞ্চুরি হতে পারে। সদস্য বলুন। আচ্ছা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে 32টা কোরআনের দাম আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে ঘোষণা পেলাম। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমি খাতাতে কয়েকটা নাম বলেছি সিমেন্ট, তাতে সিমেন্ট আশা করি 50 ব্যাগও হবে না। ও হবে, একজনা 30 ব্যাগ দিয়েছে তো। 30 আর 15, আচ্ছা তাহলে 45টা হয়েছে। 50 ব্যাগ সিমেন্টও হয়নি। সিমেন্ট যদি 5 ব্যাগ 10 ব্যাগ করে দিতেন, বা 2 ব্যাগ 1 ব্যাগ করে দিতেন, এটাও যদি 100 ব্যাগ করতেন, তাহলে মসজিদটা বানাতে খুব সুবিধা হতো। ভাইজান 300টা 20 টাকা দাম। 5 ব্যাগ উনি পুরা করে দিলেন। কে? সৈয়দুর রহমান। তিনি বলছেন যে 45 হয়ে গেছে, তো হাফ সেঞ্চুরিটা আমি করে দিলাম। নারে তাকবীর। 5 ব্যাগ সিমেন্ট দিলেন, আল্লাহ 50 ব্যাগ হয়ে গেল আলহামদুলিল্লাহ। বলুন আর কেউ নাই যে 5 ব্যাগ আমরাও দিব, এরকম 100টা করে দেন তো। 5 ব্যাগ করে যদি 10 জন দেন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা 50 ব্যাগ হলো, আর 5 ব্যাগ কেউ বলবেন যে আমি দিলাম 5 বস্তা সিমেন্ট দেব, মসজিদে কাজ হবে তখন দেব। আলহামদুলিল্লাহ। নাই কেউ সিমেন্ট দেওয়ার মতো? নাই গো আর কেউ সিমেন্ট দিবেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নাই মা জননী 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিলেন মসজিদটা বানাবার জন্য, আল্লাহর রাস্তায় দেন। যারা এখন পর্যন্ত কিছুই দেননি, 5 ব্যাগ সিমেন্ট দেওয়াটা অসম্ভব নয়। 1500 টাকা। আল্লাহর বান্দা নাই কেউ যে আমি দিব মুলিসের সিমেন্ট, এই মসজিদ আমার সিমেন্ট দিয়ে তৈরি হবে। আল্লাহ আপনাদের ভালো রাখবে। আল্লাহু আকবার। 2 ঘন্টা পার হয়ে গেল আপনাদের খেদমতে। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আর বক্তাও চলে আসবে এক্ষুনি। আল্লাহর রাস্তে এই বক্তা আস্তে আস্তে স্টেজে, ওই আস্তে আস্তে স্টেজে আসতে চলে এসছে বক্তা। আল্লাহর বান্দা নেই কেউ গো যে আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম। আল্লাহ আপনাদের ভালো রাখবেন। কোরআন দিলেন 500 করে, আর সিমেন্টের দাম 320 টাকা করে। কমসে কম 2 বস্তা সিমেন্ট দেন। একটা মেয়ে ছেলের দিক থেকে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আচ্ছা মেয়েদের তরফে 1 বস্তা সিমেন্ট হলো আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। কার নাম? মুখতারুল 50 ব্যাগ। মুখতারুল ইসলাম, মুখতারুল হোসেন 50 ব্যাগ সিমেন্ট তিনি দিচ্ছেন। তাহলে 50 ছিল আগে, আবার মেয়েদের 1 দিল, তাহলে 51, আবার দিল কত?
50, তাহলে কত হলো? 101 বস্তা সিমেন্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বেনামিতে 2000 টাকা। বেনামিতে 2000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, তাহলে 101 বস্তা সিমেন্ট আপনাদের কাছ থেকে ঘোষণা হলো। আর কোরআনের দাম দিয়েছেন 32টা, টাকা পয়সা আলহামদুলিল্লাহ অনেকে দিলেন, অনেকে বাকি থাকলেন। রানীপুর গ্রাম, আমি তাই একটু মেহনত করার চেষ্টা করি। এই দানটা আমি না উঠালে কে আর সহযোগিতা করে দেবে? নিজের মনে করে। আম 3 তলা তো হয়ে যেত তাহলে। ঝড় হালকা ফুলকা গিটি যদি সবই তো